লালমনিরহাটের ২৫০ শয্যা সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীর বিরুদ্ধে সরকারি কোষাগার থেকে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সেই সাথে বদলির আদেশ অমান্য, ভুয়া বিলে স্বাক্ষর এবং অডিট ফাঁকি দিতে একাধিক কর্মচারীকে দিয়ে ভাউচার লেখানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে। মোহসেন ইসলাম শাওনের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। সরকারি হাসপাতাল, রোগীদের চিকিৎসা সেবাই হওয়ার কথা ছিল সবচেয়ে বড় অগ্রাধিকার, অথচ সেই হাসপাতালেই সেবার নামে ভুয়া বিল, ভাউচার বানিয়ে সরকারি অর্থ লুটপাটের অভিযোগ। সামনে এসেছে অনিয়মের চিত্র। স্বাস্থ্য অধিদপ্তরের বদলির আদেশ থাকলেও তা অমান্য করে সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল আল হাজ্জাজ আরও প্রায় ২০ দিন দায়িত্বে থাকে। তখন ক্রয়, সরবরাহ, ট্রাক ভাড়া, নাস্তা খরচ সহ বিভিন্ন খাতে দেখানো হয় কাল্পনিক ব্যয়। এমনকি মন্ত্রী হাসপাতালে না এলেও তার আপ্যায়নের নামে লাখ টাকারও বেশি উত্তোলন হয়েছে। অনিয়মের একটি বড় প্রমাণ মিলেছে চমক স্টিল ফার্নিচার নামের একটি প্রতিষ্ঠানের ভাউচারে। সেখানে প্রায় ৩৯,৪০০ টাকা বিভিন্ন অফিস সামগ্রী কেনার বিল দেখানো হলেও ভাউচারের উল্লেখিত তারিখে কোনো লেনদেনও হয়নি বলে জানিয়েছেন দোকানের মালিক। ভাউচারটা আমার, কিন্তু লেখা আমার হাতের নয়। ওরা এটা হলো ব্ল্যাঙ্ক ভাউচার নিয়ে যায়, হলো এগুলো বিল বানাইছে। হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মচারী আনন্দ কুমার সাহা, তিনি বিভিন্ন দোকান থেকে ফাঁকা ভাউচার সংগ্রহ করে পণ্যের নাম ও মূল্য বসিয়ে ভুয়া বিল তৈরি করতেন। না, মালামাল ক্রয় করা হয় নাই। আমার যে বড় ভাই আছে, বড় ভাই বলছিল যে একটা ভাউচার লাগে। অডিট টিমের সন্দেহ এড়াতে একই ব্যক্তি নয়, হাসপাতালের একাধিক কর্মচারীকে দিয়ে এসব ভাউচার লেখানো হতো। এখন যে আইটেমগুলো আমি তো ওগুলো আমার নিজে থেকে লিখি নাই, আমাকে বলছে যে অমুক লেখো, লিখেছি আমি, তারপর বলছে অমুকটা লেখো, এতটা আইটেম এত টাকা, আমি লিখে দিচ্ছি। গত ১০ জন দায়িত্ব নেওয়া বর্তমান তত্ত্বাবধায়ক অভিযোগগুলোর বিষয়ে অবগত হন এবং বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান। তারপর অফিসে যে হেড ক্লার্ক এবং অফিস সহায়ক, তার বিরুদ্ধে কিছু বিল, ভাউচার বা এই ধরনের আর্থিক অনিয়মের কিছু অভিযোগ আমি শুনতে পাই। এই অভিযোগগুলো বিভাগীয় পরিচালক স্বাস্থ্য বরাবর আমি এগুলো অভিযোগগুলো অবহিত করব। সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। শম্পা আক্তার, নাগরিক।